নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতে আপনাদের স্বাগত। আমি নীতা, আর আজ 23শে ফেব্রুয়ারি। এখন বাজে সকাল 9টা। তো এই যে ব্রেকফাস্টটা দিয়েই শুরু করছি। ব্রেকফাস্ট বানাতে বানাতেই আপনাদের সাথে গল্প করতে চলে এলাম, আর ভাবলাম আজকে স্পেশাল দিন, রবিবার, তার সাথে ইন্ডিয়া পাকিস্তানের খেলা। চলুন খেলা দেখতে দেখতে আজকে কি বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মেয়ের জন্য একটুখানি বানাচ্ছি এইভাবে। এটা আমি এর আগেও দেখিয়েছিলাম, তো ভাবলাম আরেকবার শেয়ার করে নিই। যদি কারোর মিস হয়ে থাকে তাহলে তাদের ভালো লাগবে। তো আজকে আমরা সবাই মোটামুটি ডিম পাউরুটিই খাবো বলতে পারেন, কারণ পরপর দুদিন নিরামিষ খেয়ে আজকে আর ছাড়াছাড়ি নেই। এই যে মাঝখানে কেটে রেখেছিলাম পাউরুটিটা, বাকি দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ওটাকে টোস্ট করে নিয়ে মাঝখানে ডিমের কুসুমটা না ভাঙে মতো করে দিয়ে, তারপরে যখন ওটা হয়ে গেছে ওপর থেকে পাউরুটির টুকরোটা দিয়ে দিলাম। টুকরোটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তো এই যে দেখতে বেশ ভালো লাগে, আর ছোটো বাচ্চার জন্য এটা খুব মজার খাবার। ওদের কাছে দেখতেও ভালো আর ওদের খেতেও ভালো আর কি। ডিমও গেল, একটু পাউরুটিও খাওয়া হলো, ওদের কাছে টেস্টিও হয়, হেলদিও হয়। তো আমি এরমভাবে মাঝে মাঝে বানিয়ে দিই। আজকে বেশ কিছুদিন পর আবার আমার মেয়ের জন্য এটা আমি বানালাম। আর আজকে স্পেশাল লাঞ্চ হবে। দুপুরের খাবারটা আজকে একটু অন্যরকম বানাবো। মাছ টাছ করবো না, একদম মাংস তো হবেই। তার সাথে কি হয় চলুন গল্প করতে করতে দেখিয়ে নিই। ওর বাবার জন্যও দুটো পাউরুটি টোস্ট করে দিই, একেবারে দিয়ে দেবো সবাইকে একসাথে, তাহলে সবারই খাওয়া হয়ে যাবে। আর সত্যি কথা বলতে একসাথে দিয়ে দিতে পারলে ভালোই হয়, না সবার হয়ে গেল, আমিও নিশ্চিন্ত, আমি রান্নার দিকটা চলে আসতে পারবো। এই যে মেয়ের পাউরুটিটা এইভাবে একটুখানি ছোট্ট ছোট্ট পিস করে দিই যাতে ওর খেতে সুবিধে হয়। আর ওদিকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, রসুনটাও ছাড়িয়ে রেখেছি, যেহেতু মাংস করব। এই যে সাইডটা একটু কেটে কেটে সরিয়ে দিচ্ছি, কারণ ওর কাছে এগুলো একটু শক্ত হবে। খুব তো বড় নয়, ছোট্টদের কাছে এটা খুব একটা ভালো লাগে না, আর শক্ত যেহেতু ওরা চিবিয়ে খেতে পারবে না, তাই আমি ওটা মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এটাই ঘন্টাখানেক চলবে, এইটুকু খাবার খেতেই ঘন্টাখানেক। আমার তো এসব রোজ চলতে থাকে। আপনাদের কার কি চলে এরকমভাবে, কার কার এরকম পেছনে দৌড়োতে লাগে একটু জানাবেন কমেন্টে। আচ্ছা, আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে একটু কমেন্ট করবেন প্লিজ, আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে। আশা করি সকলে সুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করি। আমাদের ওখানে তো বেশ গরম পড়ে গেছে না, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে শুনলাম। তো এই যে কি এরকমভাবে ছোট্ট ছোট্ট পিস করে দিলাম, আর তার সাথে একটুখানি সাইডে না দিলেই নয়, এটার লোভে হয়তো একটু হলেও খাবে। তো চলুন একটুখানি কেচাপ দিয়ে দিই টমেটোর। এই তো একটু সস পেলে যেন খুশি হয়। মা সস্তাও করে সারাক্ষণ। তো এগুলো হলে একটু যেহেতু শুকনো শুকনো হয়ে যায় খাবারটা, তাই ওই ভালো লাগার জন্য একটু সস দিয়ে দিই, ব্যাস। ওকে দিয়ে দিই এই খাবার, আর ওর বাবাকেও দিয়ে দিচ্ছি। চলুন রান্নাটা বসিয়ে দিয়েছি আরেকদিকে। যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব মোটামুটি ভাজতে দিয়ে দিয়েছি। ফ্রিজে ওই তরমুজটুকু রেখেছিলাম, ওটা আজকে কেটে দিয়ে দেবো, এই জন্য বের করে রেখে দিয়েছি। এই যে মোটামুটি হয়ে গেছে। তো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। কিছুই না, এমনি একটুখানি একটুখানি অল্প করে ক্যাপসিকাম, একদমই অল্প দিয়েছি, সেটা গন্ধটা খুব ভালো লাগে। ওটা ফ্রিজে পড়েও ছিল, তাই ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। আর আলু না দিলে তো আমাদের আবার খাওয়া হয় না, তো আমাদের মাংসে আলু দিতেই হয়। আমার কর্তামশাই খুব পছন্দ করেন। তো মাংসটা রান্না করে নিই। ওদিকে চলছে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ, টান উত্তেজনা। কর্তামশাই তো দেখতে বসে গেছে, আর কোনো দিকেই সরবে না।
কালকে মিউজিয়ামটায় গেছিলাম, বেশ ভালো লাগলো, অনেক বড় জানেন তো। তো মোটামুটি একদিনে ওটা কভার করা যাবে না। কালকের ওই প্রথম বিশ্বযুদ্ধটাকেই কভার করতে পেরেছি। মানে ছোটো বাচ্চা নিয়ে গেলে যা হয়, ওর তো আর এসব এখনও দেখার বয়স হয়নি, তো ও একটু বড়ো হচ্ছিলো আর ঘুমিয়েও পড়েছিল। আর বাচ্চারা ঘুমিয়ে পড়লে কোলে নিয়ে যাওয়াটা তো খুব কষ্টের, জানেনই তো। তো এই জন্য আর পুরো দেখা হয়নি। পাশে ওই সামনে যে পার্কটা ছিল ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর ওই যে বললাম অনেক দিন পরে রোদ উঠেছে, তো খুব ভালো লাগছিল। যাই হোক, এখানে এক এক করে মশলা, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস দেওয়া হয়ে গেছে। যা বলছিলাম, সেই রোদে যাওয়ার পর, রোদটা ওঠার পর এত ভালো লাগছিল। আর বিশ্বাস করুন, আজকে যেন একদম উল্টো পরিবেশ, একদমই উল্টো। আজকে পুরো বৃষ্টি এসে গেছে আর মেঘলা। কালকের দিনটা ভাগ্যিস বেরিয়েছিলাম, নাহলে আজকে একদম যে যাওয়া যেত না। এরমই হয় এখানে না, বেশিরভাগ সময়ই জানেন তো এই মেঘলা ওয়েদার আর তার সাথে বৃষ্টি। চলুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। ওদিকে কথা, এদিকে কাজ, গল্পটা ভালোই হচ্ছিল। একটুখানি ক্যাপসিকাম ছিল, ওটা দিয়ে দিলাম, গন্ধটা ভীষণ ভালো লাগে তাই। তবে এটা করেছি ধনিয়া চিকেন, একদম ধনেপাতা ভরপুর দিয়েছি। আর আমার যেহেতু মিক্সি নেই, তাই ওই যে ধনেপাতাটা যখন দিয়েছি তখন আর কেটে একদম কুচি করে দিতে হয়েছে, আলাদা করে বেটে দিতে পারিনি। বেটে দিতে পারলে আরও ভালো হয়। আর এই যে ওই যে চিকেনটা আমার হচ্ছে হোক, এদিকে আমি বসিয়ে নিয়েছি একটা বড় কড়াই, কারণ আমি আজকে ভাতটা এটার মধ্যেই করব। কারণ কুকারে বা এর সাথে করা যাবে না, আমার কুকারটা ছোট, আর বড় কুকার এখানে শুধু শুধু আর কিনিনি। তো চলুন, এখানে দিয়ে দিলাম সাদা তেল, আর দেব অল্প করে ঘি। আজকে ভাবলাম একটু পিস পোলাও বানাই, ঘরে মটরশুঁটিও ছিল, একটু পিস পোলাও বানিয়ে নিলাম, মাংসের সাথে খেতেও ভালো লাগবে। আর খেলা দেখতে দেখতে পুরো জমে যাবে রোববারের দুপুরের খাবার। তো আজকে সেটাই করছি। একটু তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, তারপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল, যেটা জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আপনাদের আজকে কী হলো লাঞ্চে জানাবেন অবশ্যই। আসলে জানেন তো, আমাদের ওখানের সাথে এখনও 5.5 ঘন্টার যেহেতু ডিফারেন্স, জানি না আমি যখন ভিডিওগুলো আপলোড করি আপনারা কী অবস্থায় থাকেন, হয়তো দেখতে ইচ্ছে করে না, কিন্তু দিয়ে যাই, কী করব বলুন, ছোট বাচ্চাকে নিয়ে সময় করে পারি না, তাই এই সময়টাই একটু সময় পাই, তাই দিয়ে দিই। এই যে এবার একটু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে একটু টেস্ট অনুযায়ী নুন দিলে ভালোই লাগবে। একদমই অল্প দেব, কারণ পোলাও যেহেতু একটু মিষ্টি হবে, নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। ব্যাস ভালো করে ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল ব্যাপারটাও হবে। সচরাচর পোলাও মিষ্টিই হয়, কিন্তু এই গোলমরিচের যেটুকু পরিমাণ দিচ্ছি তাতে ঝাল হবে না খুব একটা। সত্যি কথা বলতে পোলাও আমাদের দুজনের কারোরই প্রিয় না, মানে আমি আর কর্তামশাই কেউই খুব একটা ভালো খাই না। কিন্তু আজকে ভাবলাম আমাদের নিজেদের মতো করেই করি, একটু হালকা মিষ্টি দিয়ে। তাই জন্য একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এই যে জলটা ঝারিয়ে রেখেছিলাম, তো এই চালটা আমি এবার দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং একটু অন্য রকম, ভালোই হয় তাই না? সবসময় ডাল ভাত কিংবা ভাত মাংস পাল্টে দিয়ে আজকে একটুখানি দুপুরের খাবারে নিয়ে এসেছি পোলাও। এই যে এবার একটু চালটাকে ভালো করে ভাজা ভাজা করব। তো যেটা বলছিলাম, আপনাদের কার কী হলো
জানাবেন অবশ্যই কমেন্টে। আর ভালো লাগলে একটু লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন চ্যানেলটিকে, আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো। দেখে আসলাম পাকিস্তানের ব্যাট, জানি না আজকে যে কি হবে। একটু কাজু বাদাম দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু কিশমিশ। একসাথে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, গন্ধটা বেশ ভালোভাবে বেরিয়েছে, জানেন তো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তো বাঁশকাঠি পাইনি, আর গোবিন্দভোগটাও পাইনি, জানেন তো। তো যেই চালটা আনা হয় আমাদের বাসমতি, সেটা দিয়েই বানাচ্ছি। কেমন, কি সুন্দর হয়েছে। এবার একটু কিশমিশ দিয়ে দিই, অল্প করেই দেবো, কারণ মেয়েও খেতে চাইবে না, আর আমারও খুব একটা ভালো লাগে না, অল্পই দিই। কি সুন্দর লাগছে না দেখতে। ঢাকা দিয়ে দিই। ব্যাস, এই দেখুন ফ্রাই হয়ে গেছে। মাছে অল্প অল্প করে জল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। মেয়ে আসলে ওদিকে এত চিৎকার করছিল, আমার আর ওই পাশটা যাওয়াতে জলটা দেওয়াটা আপনাদের সাথে ভিডিও করতে পারলাম না। তো এখানে পরিমাণ মতো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়েই করেছি। আমি 2 কাপ চাল দিয়েছি, আর সেখানে আমার একটা ছোট কফি মাগ আছে, তার 3 মগ মতো জল দিয়েছিলাম, খুব বেশি বড় নয়। তো এই যে আমারটা হয়ে গেল প্রায়। ব্যাস, এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার পোলাও রেডি। চলুন মেখে দিয়ে এবার। এই যে খেলা দেখছেন দুজনে, আর আমার এদিকে ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টিভি নেই, তো আমরা মোবাইলেই দেখছি, আসলে ল্যাপটপে সেট করা যায়নি। আর এই যে কর্তামশাইয়েরটাও বেড়ে দিয়েছি, আর সাথে মেয়েকেও বসিয়ে দিয়েছি, পরপর হয়ে যাবে তাহলে। চলুন দেখতে দেখতে আমরা খেয়ে নিই। মেয়ের আবার শশার প্রয়োজন, সে বাবার ভাত থেকে শশা তুলে তুলে খাচ্ছে। দেখুন অবস্থা, ওকে কিন্তু দিয়েছিলাম, এত শশা খেতে ভালোবাসে, নিজেরটা শেষ করে এখন বাবার ভাতের দিকে হাত বাড়াচ্ছে। দেখাবি, তুই দেখাবি শশা খাচ্ছিস, খা। ভাতটা কে খাবে? মনোযোগ সহকারে দেখছে খেলা, খাওয়ারটা যে সামনে রয়েছে সেদিকে আর নজর নেই। সে কষ্ট করে বানালাম। চলুন এবার আমিও নিয়ে বসে পড়ি, সবাই একসাথে হয়ে গেলে হয়ে যাবে।
ব্যাস হয়ে গেল। কালকের একটু পনির ছিল, সেটাও শেষ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর খেলাটা এনজয় করুন। আশা করি ইন্ডিয়া জিতে যাবে, কি বলেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমারও উৎসাহ বাড়বে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।